সেনাপতি করে বানিয়েছেন, আর তার নাম হলো আত্মা বা কল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সহিহ বুখারীর বর্ণনায় বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, এই দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যে টুকরাটা ভালো থাকলে অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে। তার হাত ভালো কাজ করে, মুখ দিয়ে ভালো কথা বলে, চোখ দিয়ে ভালো জিনিস দেখে, তার পাও ভালো কাজে অগ্রসর হয়। আর যদি তার ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আল্লাহ নবী বলেন, তাহলে তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। হাত আর ভালো কাজ করে না, মুখ দিয়ে ভালো কথা বলে না, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। আলা ওয়া হিয়াল কলব, আল্লাহ নবী বলেন, সেটা আর কিছুই নয়, সেটাই হলো তোমাদের কল বা তোমাদের আত্মা। প্রত্যেককে আল্লাহ একটা করে দান করেছেন। আল্লাহ পবিত্র ঝকঝকে চকচকে একটা স্বচ্ছ আত্মা আল্লাহ দান করেছেন, কিন্তু সেই আত্মাটাকে দুনিয়াতে এসে আমরা সেটাকে নষ্ট করে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে দেখেন না, কে ভালো কে কালো, কে ফর্সা কে ধনী কে গরীব, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেন না। এবং তোমাদের মান সম্পদ আল্লাহ তাআলা দেখেন না, আল্লাহ দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের মধ্যে তোমাদের আত্মাগুলো কার কেমন, কতটুকু পরিচ্ছন্ন আত্মা নিয়ে তোমরা দুনিয়াতে আছো, আল্লাহ তাআলা সেটা দেখেন। এবং তোমাদের কর্মগুলো আল্লাহ তাআলা দেখেন, চেহারা আল্লাহ তাআলা দেখেন না, সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। এই জন্য আমাদেরকে এই আত্মার পরিচর্যা করতে হবে। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ছাত্র, তিনি বলেছেন, মারাদুল কলবি আশাদ্দু মিন মারাদিল বাদান। মানুষের অন্তরের রোগ, এটা শরীরের রোগের চাইতে আরো বেশি গুণ ক্ষতি, আরো বেশি গুণ ভয়ানক রূপ ধারণ করে। শরীরের রোগ হলে আমরা ব্যস্ত হয়ে যাই, কোন ডাক্তারের কাছে গেলে আমরা ভালো হয়ে যাব, কিন্তু তিনি বলেন, মানুষের শরীরের রোগের চাইতে তার ভিতরে যে আত্মা আছে, এই আত্মার রোগ আরো বেশি ক্ষতির কারণ হয়ে যায়। ইন্না মারাদাল বাদানি ইফদি ইলাল মাউত। কেননা মানুষের শরীরের রোগ হলে তার শেষ পরিণতি হয়, মৃত্যু হয়ে তার শেষ হয়ে যায়। ওয়া ইন্না মারাদাল কলব, কিন্তু যদি রোগটা আত্মাতে ধরে, আত্মার ভিতরে যদি অসুস্থ হয়ে যায়, সেটা যদি রোগগ্রস্ত হয়ে যায়, তাহলে শুধু মৃত্যুতেই ক্ষান্ত হয় না, ইফদি ইলা সাফাতিল্লাহ ওয়ান নার। এই আত্মার অসুস্থতা আল্লাহর অসন্তুষ্টি এবং আল্লাহর জাহান্নামের আগুন তার জন্য নির্ধারণ করে দেবে। তাহলে কোন রোগের চিকিৎসা বেশি করা দরকার? আমরা শরীরের রোগের জন্য ব্যস্ত হয়ে যাই, কারণ এটা দেখতে পাই, কিন্তু আত্মাটা যে অসুস্থ হয়ে পড়ে আছে, এই ব্যাপারে আমাদের কারোই খেয়াল নেই। এই জন্য আত্মাটাকে কয়েক ভাগে ভাগ করা হয়। একটা হলো মারাদুল কলব, অসুস্থ আত্মা, আর একটা হলো মারাদুল কলবুল মাইয়িত, অর্থাৎ মৃত আত্মা, আর একটা হলো কলবে সালিম, নিরাপদ আত্মা। আমাদের আত্মাগুলোর কি অবস্থা আমরা জানি না। হয়তো বা কারোটা অসুস্থ হয়ে আছে, হয়তো বা কারোটা হাসপাতালের বেডে আছে, হয়তো বা কারোটা মৃত্যুবরণ করেছে, তবুও আমরা আত্মার খবর নেওয়ার একটু আমাদের সময় হয় না। কিন্তু অসুস্থ আত্মা নিয়ে আল্লাহর কাছে গেলে মুক্তি পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জামা কাপড়গুলো যেমন পরার কারণে সেটা ময়লা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তোমাদের আত্মাগুলো অসুস্থ হয়ে যায়, ময়লা ধরে যায়। ফাসআলুল্লাহা আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম। তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে চাও, আল্লাহ যেন তোমাদের এই আত্মাটাকে পবিত্র করে তাতে ঈমান যেন বৃদ্ধি করে দেয়, ঈমান বাড়ায় দেয়। এটা তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে চাও, যেন এই আত্মাটা নষ্ট হয়, আত্মাটা পুরাতন হয়, আত্মাটা ময়লা ধরে যায়, আত্মাটা অসুস্থ হয়। পবিত্র কোরআন তো আমরা সবাই করি, কয়জন ধারণ করি। আল্লাহ বলেছেন, কারো কারো আত্মা বাড়িতে তালা লাগানো আছে, আপনি সেই বাড়িতে ঢুকতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, মানুষের অন্তরগুলো, কিছু কিছু মানুষের আত্মা এমন যে তাদের অন্তরে তালা পড়েছে, একটা নয় অনেক তালা পড়েছে। আল্লাহ কোরআনে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা
তোমরা এই কোরআন গবেষণা করো না কেন? নাকি তোমাদের আত্মাতে আল্লাহ অনেক তালা মেরে দিয়েছেন? কুফরুন মানে তালা, বহু বছর আত্মা অনেক তালা পড়ে গেছে। অনেকের আত্মাতে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। এই জন্য রমজান মাস কোরআন নাযিলের মাস, তবুও দেখবেন অনেকে কোরআন পড়তে পারে না। কোরআন নাযিলের মাস, রমাদানের মতো ফজিলতপূর্ণ মাস, তবুও হতভাগা অনেকে মসজিদে আসতে পারে না। আল্লাহ বলেছেন তার কারণ তাদের আত্মাগুলোতে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কোরআনগুলো প্রথমেই পেয়ে যাবেন সূরা বাকারার ৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেছেন তাদের অন্তরে এবং তাদের কানের উপরে আল্লাহ তাআলা মোহর আঙ্কিত করে দিয়েছেন, আর তাদের চোখের উপরে রয়েছে পর্দা। তাদের জন্য রয়েছে মহান শাস্তি, কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করত। আল্লাহর এই বিধানগুলোকে সত্য বলে তারা মানে নাই, যার কারণে আল্লাহ তাদের অন্তরে মোহর আঙ্কিত করে দিয়েছেন। কোরআন পড়তে থাকবেন। আর একটু সামনে যান, সূরা বাকারা 10 নম্বর আয়াতটা যখন চোখে পড়বে, আল্লাহ সেখানে বলে পূর্বের আয়াতে পেলাম আমাদের আত্মায় আল্লাহ তালাবদ্ধ করে দেন, আত্মাগুলো মোহরাঙ্কিত হয়। আল্লাহ বলেছেন কারো কারো আত্মা আল্লাহ অসুস্থতে ভরে দেন। আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন তাদের অন্তরে ব্যাধি রয়েছে, অন্তরে রোগ রয়েছে, তাদের কর্মের কারণে আল্লাহ তাদের রোগগুলোকে আরো বৃদ্ধি করে দেন, আরো বাড়ায় দেন, যার কারণে তারা ভালো জিনিস দেখতে পারে না, ভালো কথা বলতে পারে না, ভালো কাজে আঞ্জাম তারা দিতে পারে না, কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করে। সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াত প্রমাণ করে আত্মাগুলো রোগগ্রস্ত হয়ে যায়। বিশ্বাস করেন আমাদের কর্ম বলে আমাদের আত্মা আর সুস্থ নেই। অসুস্থ বলে ভালো কাজ আমাদের ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, দিন শিক্ষা আমাদের ভালো লাগে না। তার অন্যতম কারণ আমাদের আত্মাগুলো রোগগ্রস্ত হয়ে গেছে। রমাদান মাস এই অসুস্থ আত্মাকে ধুয়ে মুছে পরিষ্কার করে পরিচ্ছন্ন করার জন্য এসেছে। বলি সুবহানাল্লাহ। এখানে যা করবেন, রমাদান উপলক্ষে সিয়াম রাখবেন, রমাদান উপলক্ষে তেলাওয়াত করবেন, দান সাদকা করবেন, রমাদান উপলক্ষে রাতে তাহাজ্জুদ করবেন, কিয়ামুল লাইল করবেন, প্রত্যেকটা কর্ম আপনার আমার আত্মার চিকিৎসা হবে, আত্মাটাকে পবিত্র করবে। আর এটা কেন জরুরি, এটা আমাদের কেন প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুশ শুআরা আয়াত নম্বর 88 এবং 89, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের মাঠ বড় ভয়ঙ্কর হবে। সেদিন বন্ধু বন্ধুর খবর নেবে না, ভালোবাসার স্ত্রী খবর নেবে না, তার স্বামী থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, কলিজার টুকরা সন্তান তার পিতামাতা থেকে পলায়ন করবে, পিতামাতা সন্তান থেকে পলায়ন করবে। এত মহা বিপদের দিনে আল্লাহ তাআলা ওপেন ঘোষণা করে দিলেন, যারা কিয়ামতের মাঠে মুক্তি পেতে চাও, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, সেদিন তোমাদের সন্তান কোনো উপকারে আসবে না, তোমাদের সম্পদ কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে আমি তোমাদের বলে দিলাম সেই দিন উপকারে আসতে পারে একমাত্র ওই বান্দা বান্দির আত্মা, যে তার আত্মাটাকে পবিত্র করেছিল, যে তার আত্মাটাকে নির্মল করেছিল। পরিচ্ছন্ন আত্মা নিয়ে কিয়ামতের মাঠে যারা উঠতে পারবে, আল্লাহ ঘোষণা করে দিলেন তারাই কেবল কিয়ামতের মাঠে উপকৃত হতে পারবে, তারাই মুক্তি পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেক কথা ইংলিশ সরাসরি বলা শুরু করেছে, আবার কোন কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন। কসম করলে সেই কথার গুরুত্ব আমাদের কাছে একটু বেশি পায়। আমরাও কথা বলতে গিয়ে অনেক সময় কসম করি, আল্লাহর কসমেই দাম দেখে গেছি, কিন্তু আমাদের কসমের কিছু বিধান আছে, যার দ্বারা আমি কসম আমরা করতে পারবো না। যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে তাহলে শিরক হবে। যদিও আমাদের দেশে মামুন অনেকে করে, বলে তোর বাপের কসম, তোর মায়ের কসম, মাটির কসম, মরা গাছের কসম, কত রকমের যে কসম করে সবগুলোই শিরক। একমাত্র কসম হবে আল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদের জন্য যেগুলো নিদর্শন, সেগুলো তারা আল্লাহ কসম করেছে। মুফাসসির ইকরাম কসমের আয়াতগুলো এক জায়গায় করে বলেছেন, আল্লাহ পুরো কোরআনে প্রায় 40টা বিষয়ে কসম করেছেন। তার 20টা হলো জমিনের, 20টা হলো আসমানের। আল্লাহ কখনো বলেন ওয়াল আসর, সময়ের কসম, কখনো বলেছেন আল ফাজর, ফজরের কসম, আবার কখনো বলেছেন ওয়াস সামাই যাতিল বুরুজ, গ্রহ নক্ষত্র
শোভিত আকাশের কসম, কখনো বলেছেন অতীন, তিনের কসম, অজাইতুন, জাইতুনের কসম। আল্লাহ তাআলা এইভাবে কসম করে কিছু বিধান বলেছেন যাতে অন্য কথার চাইতে কসম করে বলা কথার গুরুত্ব সম্মান আমরা বেশি দিই। কিন্তু একটা কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি খেয়াল করেন, আল্লাহর কথা এমনি বলে আমাদের জন্য যথেষ্ট, একবার কসম করে আল্লাহর জন্য যথেষ্ট ছিল, আমাদের জন্য সেটার গুরুত্ব অনেক গুণ বেড়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলার জন্য পবিত্র কোরআনে 8টা আয়াতে 11 বার করে কসম করেছেন বলে সুবহানাল্লাহ। কথাটা গুরুত্ব কত বেশি! আল্লাহর কথা এমনি আমাদের জন্য মানতে আমরা বাধ্য, ইচ্ছায় অনিচ্ছায় আমরা বাধ্য। একবার কসম বলাই যথেষ্ট ছিল, কথাটার গুরুত্ব কত বেশি! 8টা আয়াত নাযিল করে 11টা বিষয় তিনি কসম করে তারপরে সেই বিধানটা বললেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুশ শামস, সূর্যের নামে একটা সূরা নাযিল করেছেন। সেখানে বলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা ওয়া নাফসি ওয়া-মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, ওই সূর্যের কসম এবং সূর্যের আলোর কসম, ওয়াল-কমারি ইযা তালাহা, চাঁদের কসম এবং চাঁদ যখন সূর্যের পিছনে চলে যায় তার কসম, ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম যখন তা সূর্যকে প্রকাশিত করে দেয়, ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম যখন তা সূর্যকে ঢেকে ফেলে, ওয়াস-সামাই ওয়া-মা বানাহা, ওই আকাশের কসম, আকাশ যিনি বানিয়েছেন তার কসম, ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা, এই জমিনের কসম, জমিন যিনি বানিয়েছেন তার কসম। এবং তিনি বললেন ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা ওয়া নাফসি ওয়া-মা সাওয়াহা, আত্মার কসম এবং আত্মাটা যিনি দেহের ভিতরে স্থাপন করেছেন সেই আল্লাহর কসম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সেই আল্লাহর কসম যিনি মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দান করেছেন, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ এই পথ যিনি দেখিয়েছেন সেই আল্লাহর কসম। এই 8টা আয়াতে 11টা বিষয়ে কসম করে আল্লাহ তাআলা এবার বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। পৃথিবীর মানুষ শুনে রাখো, কিয়ামতের মাঠে একমাত্র মুক্তি পাবে তারাই যারা তাদের আত্মাগুলোকে পবিত্র করতে পেরেছিল, পরিচ্ছন্ন করতে পেরেছিল। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এতবার করে কসম করে বললেন, মুক্তি পেতে চাইলে তোমাদের আত্মাগুলোকে পবিত্র করতে হবে এবং ব্যর্থ হবে তারাই যারা তাদের আত্মাগুলোকে কলুষিত করেছিল, আত্মাগুলোকে অপরিচ্ছন্ন করে ফেলেছিল, আত্মাগুলোকে রোগগ্রস্ত করেছিল, তারা কিয়ামতের মাঠে ব্যর্থ হবে। এই 2টা বাক্য বলার জন্য আল্লাহ এতগুলো সতর্ক করলেন। সম্মানিত উপস্থিতি, সূরা নাজিয়াত বলে দেখুন, আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা আল্লাহর দেওয়া সীমাকে লঙ্ঘন করবে, যারা আল্লাহর দেওয়া সীমারেখার ভিতরে থাকবে না, যারা আল্লাহর বিধানগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অহংকার করে দুনিয়াতে চলবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে যারা প্রাধান্য দেবে, মনে করবে এখানে যা মন চায় করো, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ বলেন, আর যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, প্রত্যেকটা সন্তান মনের ভিতরে এই ভয় কাজ করে, আমি যে কর্মই করি না কেন আল্লাহর সামনে দাঁড়িয়ে একদিন আমাকে হিসাব দিতে হবে। এই ভয় যাদের মনের ভিতরে আছে এবং ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, মন যা চায় তাই যারা করে না, মনের বিরুদ্ধে যারা চলে, মন যে অন্যায় কাজে থেকে ধাবিত করে, মনের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে পারে এবং যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের থাকার জায়গা হবে জান্নাত। আর রমাদান মাস আমাদেরকে এটা শিখাইতে এসেছে, আত্মাটাকে পবিত্র করতে হবে। কিভাবে আত্মাকে পবিত্র করা হয়, কিভাবে আত্মার চিকিৎসা করা যায়, এটা আমাকে জানতে হবে। কোরআন এবং সহিহ হাদিস থেকে আল্লাহ নিজেই তার পথ বলে দিয়েছেন। কিভাবে কলুষিত হয়, কিভাবে এটা রোগগ্রস্ত হয়, এটা জানতে পারলে চিকিৎসা করা সুবিধা হবে। রোগ ধরতে না পারলে তো চিকিৎসা করা সহজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুস সাওদা ফাইদা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা ওয়া
কলবুহু ওয়া ইন আদা যাদা ফিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদা ইযা আতা খাতিয়াতা, যখন কোনো বান্দা একটা পাপের কাজ করে ফেলে, তার আত্মার ভিতরে একটা কালো দাগ পড়ে যায়, আবার পাপ করে, আবার আরেকটা কালো দাগ পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাপ করার কারণে তার অন্তরে কালো দাগ পড়তে পড়তে পাতিলের নিচে যেমন কালো কুটকুটি হয়ে যায়, ঠিক তেমনি একজন মানুষের স্বচ্ছ চকচকে ঝকঝকে আল্লাহ দেওয়া এই আত্মাটাও কালো কুটকুটি হয়ে যায় এবং কালোতে ভর্তি হয়ে যায়। আমাদের আত্মাগুলো পাপের কারণে কলুষিত হয়। তাহলে এখান থেকে মুক্তির পথ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন নাযা, যদি সে পাপ করার পরে আবার ফিরে আসে, ওয়াস্তাগফারা, আল্লাহর কাছে ইস্তিগফার করে, ক্ষমা চায়, ওয়া তাওবা, এবং তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাপের কারণে তার অন্তরে যে দাগ পড়ে গিয়েছিল, এই তিনটা কাজ করার সাথে সাথে তাদের আত্মাটাকে আল্লাহ আবার পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। শব্দ হলো সাকিহা, আনতা খায়রু মান সাক্কাহা, আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। রেকর্ড হচ্ছে, হয়তো মনে থাকবে না, একবার শুনে আপনারা পরবর্তীতে শুনে নেবেন, মুখস্থ করবেন। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ আমি তোমার কাছে পানা চাই, আমি অক্ষমতা থেকে, ভীরুতা থেকে, কাপুরুষতা থেকে, বার্ধক্যের জরাজীর্ণ থেকে, কবরের আযাব থেকে, বখিলতা, কৃপণতা থেকে আল্লাহ তোমার কাছে আমি পানা চাই। এরপরে বলতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ তুমি আমার আত্মাকে তাকওয়া দান করো, পরহেজগারিতা দান করো, আল্লাহর ভয় দান করো। আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা, এবং আমার আত্মাকে তুমি পবিত্র করে দাও। কেননা এই আত্মাকে পবিত্র করার একমাত্র চিকিৎসক, একমাত্র মাধ্যম হচ্ছে তুমি। তুমি ছাড়া এই আত্মাকে কেউ পবিত্র করতে পারে না, কারণ কেউ জানেই না এই আত্মার নিয়ন্ত্রণ পৃথিবীর আর কারো কাছে নেই। তুমি তার মালিক, আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, তুমি তার অভিভাবক, তুমি তার মালিক, তুমি তার চিকিৎসা করতে পারো। আল্লাহ দয়া করে তুমি আমার আত্মাটাকে পবিত্র করে দাও। এইভাবে নবীর যদি বলার প্রয়োজন হয়, আমাদের আরো কত বেশি বলা দরকার। আল্লাহ নবী প্রত্যেক সালাতের শেষে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা বিনা, আল্লাহুম্মা মুসারিফাল কুলুবি সাবিত কুলুবানা আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াগুলো বেশি বেশি করবেন, পাপ থেকে মুক্ত থাকবেন, এবং যাবতীয় সময়গুলোতে আল্লাহ রাসূল থেকে যে দোয়াগুলো বর্ণিত হয়েছে, এগুলো যদি আমরা বলতে পারি, ইনশাআল্লাহ আমাদের আত্মাগুলো পবিত্র হবে। দুনিয়াতেও আমাদের অন্তরে এত শান্তি আল্লাহ দান করবেন, কোটি কোটি টাকার মধ্যে মানুষ সেই শান্তি পাবে না, যেটা আল্লাহ কলবে সালিমে দান করবেন। আখিরাতে আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করবেন। আল্লাহ যোগ্যতা সিদ্ধ গ্রহণশীল, আমাদের প্রতি দয়া করে, আমাদের প্রতি রহম করো। পাপ মুক্ত জীবন গঠন করে তাসকিয়াতুন নাফস, যাবতীয় পাপ মুক্ত করে আমাদের আত্মাকে পবিত্র করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। এই রমাদানে সিয়াম কিয়াম করে আমাদের পক্ষ থেকে কবুল ও মঞ্জুর করে নাও। আজকে যারা খুতবা এসেছেন, আমাকে সহ উপস্থিত সকলকে তুমি নিষ্পাপ হয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে দাও। ছোট বড় জানা অজানা সকল গুনাহ থেকে আমাদেরকে মাফ করে দাও। আমাদের আপনজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও, কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসে তাদেরকে স্থান করে দাও। বাকি জীবন আমরা যেন তোমার পথে চলতে পারি, তাকওয়া পরহেজগারিতা নিয়ে যেন চলতে পারি, এই ধরনের তাকওয়া পরহেজগারিতা তুমি দান করো। আল্লাহ তুমি আমাদের দেশের উপরে তোমার বিশেষ রহমত নাযিল করো, গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে তোমার বিশেষ রহমত নাযিল করো। যারা অসহায় মাসলুম, আল্লাহ তুমি তাদের উপরে দয়া করো। এই দাবি দোয়া রেখে আবারও কোনোদিন সুযোগ হলে আমরা কোনো বিষয়ে কথা বলবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করলাম।